আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনক্কা শিরোনাম। সিলেটের খানাইঘাট থাকি 14 রোহিঙ্গা আর 2 দালালে আটক করছে পুলিশে। রোহিঙ্গা সকলরে কক্সবাজার ক্যাম্পো ফিরত ফাটানি হইব করিয়া জানাইছে পুলিশে। এবার দাঁত লইয়া মশা মারা আর ফয় পরিষ্কার খামো নামছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। বাদে ফগার মেশিন দিয়া মারছেন মশার ওষুধ। গোলাপগঞ্জ বিএনপি আর শিবির নেতার বাড়ির দাওয়াত খাইয়া বিপদ পড়ছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তানে এখন হকলেন ইন্দাইরা। সিলেট শহরের সুভানীঘাটও সুরমা সিএনজি পাম্পও লাগি গেছিল আগুন। আগুনে কম প্রেসার জ্বলিয়া ক্ষতি হয়েছে কোটি টাকার। উসমানী হাসপাতাল থাকি 3 দালালে বান্ধিছে পুলিশে। ইতাই হাসপাতালও বেমারি হলরে ঠগাই ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিকও লইয়া যাইতা। খালেদা জিয়ার মুক্তির দাবি আর ছাত্রদলের কাউন্সিলে স্বাগত জানাইয়া মিছিল করছে ছাত্রদলে। বহুত দিন বাদে ছাত্রদলে অত বড় মিছিল করতে দেখা গেছে। আতিয়া মহলের বারে বোমা মারার মামলার ফাইনাল রিপোর্ট দিছে পিবিআইয়ে। হামলাকারী 2 জন মারা গেছেন মৌলভীবাজার জঙ্গি আস্তানাত। 5 দফা দাবি লইয়া সিলেট বিভাগের 60 জেলা আর ব্রাহ্মণবাড়িয়া জেলা 2 সেপ্টেম্বর তাকি ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পবিত্র শহর সিলেট লাগের জুয়ারি হলর দখলে জার্গি। প্রতিদিন জুয়ারি হল দৌড়া খাইলেও বন্ধ হন না জুয়া খেলা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। সিলেটের খানাইঘাট থাকি 14 রোহিঙ্গা আর 2 দালালে আটক করছে পুলিশে। বুধবার ভোরে খানাইঘাট উপজেলার দর্ফনগর মমতাজগঞ্জ খেওয়াঘাট থাকি তারারে আটক করা হয়। এর মাঝে 5 জন বেটা, 2 জন বেটি আর 6 জন বাচ্চা আছেন। খানাইঘাট বর্ডারে দি ইন্ডিয়া যাওয়ার লাগি কক্সবাজার ক্যাম্প থাকি 14 রোহিঙ্গা মঙ্গলবার রাত খানাইঘাট আইন। বুধবার ভোরে তারা দর্ফনগর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকাত হবাই ঘুরাঘুরির সময় টহল পুলিশে তারারে আটক করে। তারার লগে গাড়ির ড্রাইভার আর রোহিঙ্গার এক দালালদেও আটক করা হয়েছে। খানাইঘাট থানার ওসি শামসুদ্দোহাই কইছেন আটক রোহিঙ্গা হলরে কক্সবাজার ক্যাম্পো ফিরত ফাটানি হইব। আমি সরকার বাজার এলাকায় টহল ডিউটি গেছিলাম। রাত অনুমান 3:30টার সময় মমতাজগঞ্জ বাজার হারিসুদ্দিন ঘাটে অবস্থান করি। তখন একটি মাইক্রোবাস আসলে সন্দেহজনক মাইক্রোবাসটি আটক করার ফলে তখন তারা একজন এক রকম তথ্য প্রদান করে। তাদের আচরণ সন্দেহজনক হলে তাদেরকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে থানায় জিজ্ঞাসা করার পরে তারা বলতেছে তারা কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প থেকে পলায়ন করে এখানে আসিয়াছে। গাইড পাওয়া গেছে, তার বাড়িও কিশোরগঞ্জে। এবার দাঁত লইয়া মশা মারা আর ফয় পরিষ্কার খামো নামছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার মাদান 12:30টাত শহরের চৌহাট্টার বুলানন্দ নাইট স্কুলের উঠানোর জঙ্গল তাইন নিজে দা দিয়া খাটিয়া সাফ করছেন। বাদে ফগার মেশিন দিয়া মশার ওষুধ মারছেন। এই সময় মেয়র আরিফে কইছেন শহর ফয় পরিষ্কার রাখার দায়িত্ব খালি সিটি কর্পোরেশনের নাই, শহরের মানুষেরও এই দায়িত্ব আছে। বাসা ফয় পরিষ্কার রাখলে ডেঙ্গু, চিকনগুনিয়া সহ বহুত জাতর বেমার আজার থাকি বাঁচিয়া থাকা যাইব। এই সময় মেয়রের লগে উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্ত। এত বড় বিশাল এরিয়ার মধ্যে তো আমরা সবকটা খুঁজে বাইর করতে পারবো না। সবাই সচেতন হতে হবে, সবাই ইনফরমেশন দিতে হবে। অ্যাটলিস্ট আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করেন, আমরা সঙ্গে সঙ্গে একসঙ্গে যাব। সিলেটের গোলাপগঞ্জ বিএনপি আর শিবির নেতার বাড়ির দাওয়াত খাওয়াত গিয়া ফান্দ ফরছেন সাবেক শিক্ষামন্ত্রী আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। দুঃখর মাসও আওয়ামী লীগের উল্টা দলের নেতা অখলোর বাসাত গিয়া দাওয়াত খাওয়ায় দলের নেতাকর্মী অখলে নিন্দাইরা তান্ডে। মঙ্গলবার বাগা ইউনিয়নের সোনাপুর গাঁৱত এক অনুষ্ঠানে গিয়া তাইন দাওয়াত খাইন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি আলী হুসেন আর কানাডা বিএনপির প্রচার সম্পাদক বেলাল হুসেনের বাড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডাত যাওয়ার বাদে বেলাল হুসেনে বিএনপির বিক্ষোভ সমাবেশ করছিলা। ওটা ছবি এখন বহুত মানুষের ফেসবুকও দেখা যায়। সিলেট শহরের সুভানীঘাটর সুরমা সিএনজি পাম্পও আগুন লাগি গেছিল। খবর পাইয়াও ফায়ার সার্ভিসের 3টা ইউনিট আইয়া আগুন নিবাই লাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা তাকি রেহাই পাওয়া গেছে। বুধবার হাইঞ্জা 6টাত আগুনের এই ঘটনা ঘটছে। সুরমা সিএনজি পাম্পর ম্যানেজার তারেক আহমেদে জানাইছেন পাম্পর কম্প্রেসারও আখতা করি আগুন লাগি যায়। আগুন লাগার বাদে জলদি করে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসও। খবর পাইয়াও ফায়ার সার্ভিসের 3টা ইউনিট আওয়ায় আগুন রুশে নিবানি গেছে। এর বাদেও কম্প্রেসার মেশিন আগুনে জ্বলি যাওয়ায় 1 কোটি টাকার লাখান ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসে আন্দাজ করে কারেন্টের শর্ট সার্কিট থাকি ই আগুন লাগতে পারে। সিলেট উসমানী হাসপাতাল থাকি 3 দালালে বান্ধিছে পুলিশে। ইতা হাসপাতাল হওয়া বেমারি অখলরে ঠগাই হাসপাতালের সামনের ফার্মেসি অখলো লইয়া গিয়া 1 টাকার ওষুধ 5 টাকায় ব্যস্ত। হাসপাতাল থাকি বেমারি অখলরে ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিকও লইয়া যাইত তারা। মঙ্গলবার মাদান 12টাত উসমানী হাসপাতালের পুলিশ বক্সর ইনচার্জ ওমর ফারুকে তারারে বান্ধিছেন। বান্ধখাওয়া দালালহ লইলা ফিরোরবাজার এলাকার মুকামরগুল গাঁওর বাহার, বিশ্বম্বরপুর উপজেলার ইসার গাঁওর জালাল আর বিশ্বনাথর খালিজিরি গাঁওর রঞ্জিত।
তারারে জেলো ফাটানি হইছে। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের উফরে তাকি মামলা তুলিয়া নেওয়ার দাবি আর ছাত্রদলের কাউন্সিলে স্বাগত জানাইয়া সিলেট শহর বিশাল মিছিল আর সমাবেশ করছে জেলা আর মহানগর ছাত্রদলে। বহুত দিন বাদে শহর ছাত্রদলে অত বড় মিছিল করতে দেখা গেছে। বুধবার বিয়ালে শহরের মাসুদিগির ফার তাকি মিছিল শুরু হইয়া বহুত রাস্তা ঘুরিয়া চৌহাট্টাত গিয়া শেষ হয়। বাদে ওখানো এক সভা হয়। সভাত বক্তা হলে কইসইন সরকারে অন্যায়ভাবে খালেদা জিয়ারে জেলো আটকাইয়া রাখছইন, তান্ডে মুক্তি দিতেও হইব আর লগে তারেক রহমানের উফরে যত মামলা আছে সকলটিন তুলিয়া নিতে হইব, আর না হইলে ছাত্রদল আন্দোলন করার লাগি রাস্তাত নামি যাইব। এই সময় সরকারে সামাল দিতা পারতা নাই। জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে আর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান আর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমর পরিচালনায় সভাত উপস্থিত আসলা মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সিনিয়র সহসভাপতি তুফাইল আহমেদ, জেলা সহসভাপতি এনামুল হক, মহানগরের সহসভাপতি আব্দুল করিম জুনাক, আব্দুল হাসিব, জেলা সহসভাপতি জুবের আহমদ জুবের, আবুল কালাম, সিহাব খানসহ আরও বহুত নেতা। সিলেটর শিববাড়ি আতিয়া মহলের বারে বোমা হামলার মামলার ফাইনাল রিপোর্ট দিছে পিবিআইয়ে। রিপোর্টও খোয়া হয়েছে বোমা মাররা মুশারফ আর নাজিম মৌলভীবাজারও জঙ্গি আস্তানাত মারা গেছেন আর পরিকল্পনাকারী আরেকজনের পরিচয় মিলছে না ও তার লাগি চার্জশিট না দিয়া ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। 2017 সালের 23 মার্চ থাকি দক্ষিণ সুরমার শিববাড়ি আতিয়া মহল জঙ্গি অখলরে দৌড়ার লাগি অভিযান শুরু হয়। 25 মার্চ হাইনজাবেলা অভিযান লইয়া সংবাদ সম্মেলন করেন আর্মিয়ে। এর বাদেও আতিয়া মহলের খান্দার রাস্তাত বোমা হামলা হয়। ই হামলায় রেবর গোয়েন্দা বিভাগের হেড লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশ ইন্সপেক্টর মনিরুল ইসলাম আর চৌধুরী মোহাম্মদ আবুল কয়সর সহ 7 জন মারা যায়। এই ঘটনায় মংলাবাজার থানাত পুলিশ বাদী হইয়া মামলা করে। আতিয়া মহলের জঙ্গি আস্তানাত অভিযানের কয়েকদিন বাদেও মৌলভীবাজারের নাসিরনগর আর বড়োয়াট্টাত শুরু হয় জঙ্গি ধরার অভিযান। ও অভিযানও নাসিরনগরও মুশারফ আর বড়োয়াট্টাত নাজিম মারা যায়। আতিয়া মহলের বাইরে বোমা হামলাকারী 2 জন মরি যাওয়ায় আর মূল পরিকল্পনাকারীর পরিচয় না পাওয়ায় ও মামলার ফাইনাল রিপোর্ট দেন তদন্তকারী কর্মকর্তায়। 5 দফা দাবি লইয়া সিলেট বিভাগের 4 জেলা আর ব্রাহ্মণবাড়িয়া জেলাত সামনের 2 সেপ্টেম্বর থাকি অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকাত পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের 100 ধর্মঘটের ই ডাক দেওয়া হয়। পরিবহন শ্রমিকসকলের দাবির মাঝে আছে সিলেট সুনামগঞ্জ সড়ক বিআরটিসি বাস সার্ভিস আর হাইওয়ে তল্লাশির নামে পুলিশের নির্যাতন বন্ধ করা। সিলেট বিভাগ আর ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সেলিম মাহমুদ ফলিকর সভাপতিত্বে আর সদস্য সচিব মোহাম্মদ সজিব আলী পরিচালনায় সভাত প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবহন নেতা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবহন নেতা শাহ মোহাম্মদ জিয়াউল কবির পলাশ, জিতু মিয়া, জহিরুল ইসলাম, সৈয়দ মকসুদ আহমদ, শেজাউল করিম আর বুরহান উদ্দিনে। পবিত্র শহর সিলেট, অলিয়াউলিয়া শহর সিলেট, কিন্তু এই শহর এখন লাগে জুয়ারিন্তর দখলে জার্গি। প্রতিদিন রেপ পুলিশে খালি জুয়ারি ধরতেই আছে, কিন্তু বন্ধ করা যান না জুয়া খেলানি। মঙ্গলবার রাত খাজুলাওর আর খানিশাইল এলাকার বিভিন্ন জায়গাত অভিযান চালাইয়া রেবে 19 জুয়ারিরে বান্ধিছে। খাজুলাওর এলাকার উসমানী হাসপাতালের উল্টা সাইডর সিলেট মেডিকেল সেন্টার নামৰ ফার্মেসির ভিতরে থাকি 9 জুয়ারিরে বান্ধিছে রেবে। বান্ধ খাওয়া জুয়ারিও হলইলা আব্দুল কাদির, শুভ, তপু কুমার কর, মাসুম আহমেদ, বিকাশ কর, সঞ্জয় দেব, সেলিম আহমদ, গিয়াসউদ্দিন, ইজাজুল ইসলাম। তার কাছ থেকে নগদ 25,290 টাকা আর জুয়া খেলার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ইবাইদি খানিশাইল এলাকার ঈদগাহ বাজার আর মজুমদার ফাড়া খেয়াঘাট থাকি 10 জুয়ারিরে বান্ধা হয়েছে। এনতাই নইলা নুরে আলম, গুলাফ মিয়া, কাউসার আহমেদ পাপ্পু, মোহাম্মদ আলী, রুহেল আহমদ, মোহাম্মদ জাভেদ আহমদ, মফিজ মোল্লা, নাজিমুদ্দিন, রাবেল মিয়া ও অমল বর্মন। তার কাছ থেকে নগদ 13,130 টাকা আর জুয়া খেলার জিনিসপত্র উদ্ধার করছে রেবে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনারা সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।